লাঠি কিংবা দাও। যখন বাংকার পরিপূর্ণ হয়ে যাবে গরম পানিতে, শত্রু ভিতরে থাকতে পারবে না, বেরিয়ে আসবে, লাঠি তো হাতে আসি। 5-7 বালতি পানি ডাললেন, দেখলেন যে 12-13 হাত দূর দিয়ে ফুস করে সে জেগে গেল, মাত্র লেজখানা দেখতে পাইলেন, পুরো ইউনিটও দেখা যায়। বালতির পানিও গেল, শ্রমও গেল, সময়ও গেল, শত্রুকে কিছুই করতে পারলেন না। এই যে সে বাংকার খনন করলো, বেগে গেল। ইন্দুরকে দেখেছেন ক্যান্টনমেন্টে কোন আর্মি অফিসারের পিছনে ঘুরতে, যে স্যার বাংকার আমাদেরও খনন করা লাগে, যুদ্ধ আমাদের সাথে বাদে, একটু ট্রেনিংটা দিয়ে দেন না। তো তাহলে আমরা বেশি বুঝি না, ইন্দুর বেশি বোঝে। এরপরও তো ইন্দুরকে কেউ শিক্ষিত বলে না। কেন বলে না? বোঝা গেছে এগুলো বুঝার নাম শিক্ষা নয়, তাই শিক্ষিত বলে না। আমরা যদি বিল্ডিং বানাই, রড ব্যবহার করি, সিমেন্ট ব্যবহার করি, পাথর ব্যবহার করি, বালি ব্যবহার করি, কত কিছু। ওই পোকাও বিল্ডিং বানায় বাঁধের নিচে, পুকুরের পাড়ে। তার হিসাবে তার বিল্ডিং কত উঁচু। কখনো খনন করলে দেখবেন কত রকমের কামরা, কত রকমের রাস্তাঘাট, মোটা রাস্তা, চিকন রাস্তা, বড় কামরা, ছোট কামরা, মসলিন বানায় রেখে দিয়েছে। লাঠি দিয়ে পিটাইলেও তার বাড়িঘর আপনি ভাঙতে পারতেছেন না। তো সেই তো রড ব্যবহার করেনি, সিমেন্ট ব্যবহার করেনি, পাথর ব্যবহার করেনি, তার বাড়ি কেন ধসে পড়ে না? তা আমরা বড় ইঞ্জিনিয়ার না ওই পোকা? এর পোকা ওই পোকাকে কেউ ইঞ্জিনিয়ার বলে না, শিক্ষিত বলে না। কেন বলে না? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই শিক্ষিত বলে না। এই যে আমরা বাতির ব্যবস্থা করলাম, কেন্দ্র থেকে খাম্বা গেড়ে গেড়ে খাম্বার মাথায় তার ঝুলিয়ে এখানে নিয়ে এসেছি। যদি তুফান হয়, খাম্বা উল্টে যায়, তার ছিঁড়ে পড়ে, আমরা অন্ধকারে ডুবে যাই। আর যদি ছিঁড়ে নাও যায়, লোডশেডিং এর ভয় তো থাকে। তালগাছের আগায় বাবুই পাখি ঘর বাড়ি নির্মাণ করে, রাতের অন্ধকারে তাকায় দেখবেন তার বাড়ির দুয়ারে বাতি জ্বলতেছে। কিভাবে সে কারেন্টের ব্যবস্থা করলো? তার তো নেই। দিনের বেলায় জোনাকির কল্লা টিপি টিপি মেরে গড়ে দুয়ারে স্তূপ দিয়ে রাখে, রাতে অন্ধকার যত ঘনিয়ে আসে আলো তত বাড়তে থাকে। না লোডশেডিং এর ভয়, না খাম্বা উল্টে পড়ার আতঙ্ক, সারা রাত সে আলো ব্যবহার করতেছে। তাল গাছের পাতার আগার সাথে যদি আপনি কিছু ঝুলিয়ে রাখতে চান, যত খুশি বাঁধবেন না কেন, রাখা যাবে? এটা পিছলিয়ে পড়েই যাবে। কিন্তু বাবুই পাখি তার বাড়িঘর তাল গাছের পাতার আগার সাথে ঝুলাইল, তুফানে পিটতে পিটতে গাছের ডাল পর্যন্ত ভেঙে ফেলে দিল, তার বাসাটা ফেলতে পারল না। তাহলে আমরা বেশি বুঝি না, বাবুই পাখি বেশি বোঝে। এরপরও তো বাবুই পাখিকে কেউ শিক্ষিত বলে না। কেন বলে না? এগুলো বুঝার নাম শিক্ষা নয়, তাই বলে না। না হয় শিক্ষিত বলতে বাধা কোথায়? বাধা তো নেই। তাহলে বুঝার বিষয় যে শিক্ষা কাকে বলে। বুখারী শরীফে একটি অধ্যায় আছে, শিক্ষার অধ্যায়, কিতাবুল ইলম। এখানের ব্যাখ্যা গ্রন্থ খুলে দেখুন শিক্ষা কাকে বলে উল্লেখ আছে। শিক্ষা বলে ওই জানাকে, শিক্ষা বলে ওই বুঝাকে যে জানার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো পদস্খলন নেই, যার মধ্যে ধোঁকা নেই, যার মধ্যে মিথ্যা নেই, এমন নিষ্কলুষ জানাকে বলে শিক্ষা। এবারে একটু বোঝার চেষ্টা করি যে কোন জানার মধ্যে ভুল নেই, কোন জানায় পদস্খলন নেই, কোন জানায় মিথ্যা নেই, কোন জানায় ধোঁকা নেই। এটা একমাত্র ওহির মাধ্যমে যা জানা হয়, এই জানার মধ্যে ধোঁকা নেই, এখানে মিথ্যা নেই, পদস্খলন নেই, এখানে ভুল নেই। প্রথম নবী যে কথা বলেছেন, আখিরাত আছে, হিসাব নিকাশ আছে, আল্লাহ একজন। শেষ নবীর ওই কথা, আখিরাত আছে, হিসাব নিকাশ আছে, আল্লাহ একজন, কোনো মতানৈক্য নেই। এখানে কেউ আবার বলবেন যে হুজুর মতানৈক্য তো আছে। এক নবীর শরীয়ত একরকম, আরেক নবীর শরীয়ত আরেক রকম। যেমন ঈসা আলাইহিস সালামের শরীয়তে নাপাক বলতে কিছু নেই, পায়খানাও পাক, প্রস্রাবও পাক, এমনকি ধাতুও পাক। এই জন্য এরা পায়খানা প্রস্রাব করে পানীয় খরচ করে না, পায়খানা করার পরে সেখানে পাউডার মেরে চলে আসে। আর আমাদের ধর্মে এটা নাপাক পানি দিয়ে দিতে হয়। আবার মুসা আলাইহিস সালামের ধর্মের পানি দিয়ে দিলেও পরিষ্কার হবে না, কোনো কাপড়ে লাগলে কেচলিয়ে কেটে ফেলে দিতে হবে। তো মতানৈক্য তো আছে, নাই বলেন কিভাবে? একটু বোঝার চেষ্টা করি, এটাকে মতানৈক্য বলা হয় না। কেন বলা হয়? আমরা যেদিন জন্ম নিয়েছিলাম ওই দিনও তো একটি জামা আমাদেরকে পরানো হয়েছিল। ছোট বাচ্চা জন্ম নিলে ওই দিনে একটা জামা তাকে পরানো হয়, 30, 40, 50 টাকা দিলেই পাওয়া যায় একটি জামা। এই প্রথম দিনের জামাটি বানাইতে কি পরিমাণ কাপড় লেগেছিল?
এক গজের হয়তো 4 ভাগের 1 ভাগ বা আরো কম। জামা লম্বা ছিল 1 বিঘত। যখন এই বাচ্চার বয়স হয়ে গেছে 3 মাস, এখন তার জামা লম্বা হয়ে গেছে 1.5 বিঘত। বয়স যখন 3 বছর, এখন জামা লম্বা 1 হাত, এখন 1 গজ কাপড় লাগে। বয়স যখন 6 বছর, এখন জামা লম্বা 1.5 হাত, এখন 2 গজ কাপড় লাগে। বয়স যখন 15 বছর, এখন 2.5 গজ লাগে। বয়স যখন 30 বছর, এখন 3 গজ লাগে। 30 বছর পর্যন্ত সাধারণত মানুষের দেহ বাড়তে থাকে, এরপরে তার বাড়তি শেষ। 50 বছর বয়সে মাকে বললেন, মা আমার এই জামাগুলোকে আপনার কাছে সংরক্ষিত অবস্থায় আছে? ওই জি বাবা, স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, একটু আনন্দ দেখি। তো দেখে যে এক জামা 1 বিঘত লম্বা, একটা 1.5 বিঘত লম্বা, আর একটা 2 বিঘত লম্বা। ইন্না লিল্লাহ। এই জামাগুলো যে টেইলার সেলাই করছিল, টেইলারও নয়, টেইলারের জাতও নয়। কি হয়েছে? আমি 3.5 হাত লম্বা, আমার জামা হলো 3 হাত লম্বা, আর 1 বিঘত লম্বা জামা সিলেছে, টেইলারের জাত? না বেটা, তখন তোমার দেহ ছোট ছিল, দেহের মাপে সিলেছে প্রথম দিনের টেইলার, আর 30 বছরের যে টেইলার সিলেছিল ও দেহের মাপে সিলেছে। এটা কোনো মতানৈক্য নয়, সকলের দেহের মাপে সিলাই করছে। দেহ যেই মাপে, জামাও সেই মাপে। 30 বছর হয়ে গেলে এখন দেহ আর বাড়বে না, এবার টেলার কাছে তোমাকে যেতে হবে না। তো আগের জামাটা পাঠায় দিলে ওই জামার মাপে সেলাই করলে তোমার দেহে ফিট হয়ে যাবে। তারপরও সে যদি বলে, মা যদি আমার প্রথম দিনের জামাটাও ঠিকই ছিল, সেটা আমি এখন গায়ে দিব, জামা তো ঠিক ছিল, এখন পারবে? গলার সিঁদুর দিয়ে হাতে ঢুকবে না, সিঁদুর এত ছোট। তারপরও যদি ব্যবহার করতে চায়, বেশি থেকে বেশি নাক মুছে ফেলে দিতে পারবে, এছাড়া অন্য কাজে লাগবে না, অথবা স্মৃতি হিসাবে রেখে দিতে পারবে, মাঝে মাঝে দেখা যায়। এবারে আসুন, যখন মানব জাতির আগমন ঘটেছে এই ধরায়, তখন মানব জাতির রুহানি, জেসের রুহানি বলেছিল ছোট। শরীয়ত হলো রুহানি জামা। আদম আলাইহিস সালাম এসেছেন, তার শরীয়ত ছোট্ট, যেহেতু মানুষ মাত্র এসেছে এই জগতে, তার রুহানি দেহ ছোট, রুহানি জামাও ছোট। আস্তে আস্তে সময় বাড়তেছে, বয়স বাড়তেছে, মানুষের রুহানি দেহ বাড়তেছে, জামাও বাড়তেছে। বাড়তে বাড়তে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আসলো, রুহানি বাড়তে শেষ আর বাড়বে না। শেষ মাপ তিনি দিয়ে গেলেন কি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীর মাপকাঠি হলো তোমাদের রুহানি জামার মাপকাঠি, কিয়ামত পর্যন্ত এই মাপে চলবে, আর কোন নবী আসা লাগবে না, এক মাপে চলবে। তো তাহলে এই যে শরীয়তের মধ্যে বেষ্টন ঘটলো, এটা আমাদের রুহানি দেহ বড় ছোট হওয়ার কারণে সকলের রুহানি দেহ অনুপাতেই শরীয়ত দিয়ে গেছেন, এটাকে মতানৈক্য বলা হয়। এখন যদি আবার কোনো ভাই বলে যে যদি আগের শরীয়ত গুলো হক এবং সত্য ছিল, এখন মানলে অসুবিধা কি? তো প্রথম দিনের জামা এখন গায়ে দিলে অসুবিধা কি? তো গায়ে তো ঢুকবে না, অসুবিধা হবে। তো আগের শরীয়ত এখন যদি আপনার রুহানি জামা হিসাবে ব্যবহার করতে যান, এটা তো গায়ে ঢুকবে না, এটা তো ছোট। তারপরও ব্যবহার করতে চাইলে নাক মুছে ফেলে দিতে হবে, ব্যবহার অযোগ্য হয়ে গেছে। এখন বেশি থেকে বেশি স্মৃতি হিসাবে তাওরাত, ইনজিল, জাবুর রেখে দিতে পারবেন ঘরে, ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তারপরও তো জোরপূর্বক ব্যবহার করতে চাইলে এমন হবে। তো এক বেটা টেইলারের কাছে গেছে জামা সিলি, মাপজোক দিয়ে আসতেছে, আধা পথে আসার পর মনে করলো একটু কাপড় তো বাঁচতেও পারে, টেইলার কিছু বললো না, বোধহয় চুরি করার বুদ্ধি, একটি টুপিও তো হতে পারে। আবার ফিরে এসেছে, এসে বলে, টেইলার সাহেব কই কি, কয়ে জামা বানানোর পরে কি একটি টুপি বানানো যাবে? কয়ে জি যাবে। তাহলে জামার সাথে একটি টুপিও সেলাই করে দিবেন। আচ্ছা। আবার আধা পথে আসার পর ওই কথা মনে, টুপি তো বোধহয় দুটিও হতে পারতো, টেইলার তো কিছু বললো না, বাকি কাপড় তো চুরি করবে। আবার ফিরে গিয়ে, টেইলার সাহেব টুপি কি দুটি বানানো যাবে? কই জি যাবে। তাহলে জামার সাথে 2টি টুপি বানাই দিবেন। কই ঠিক আছে। তৃতীয়বারও আধা পথে আসার পর আবার ওই কথা মনে, টুপি তো 3টিও হতে পারে, টেইলার তো কিছু বললো না। আবার ফিরে গিয়ে, টেইলার সাহেব টুপি কি 3টি বানানো যাবে? কই জি যাবে। তাহলে 3টি টুপি বানাই দিবেন। এভাবে 10 বার আসা যাওয়ায় 10 টুপির অর্ডার। 11 বারের সময় আবারও আধা পথে এই কথা মনে, টুপিটা আরো হতে পারে, টেলার তো কিছু বললো না, কাপড় তো চুরিয়ে করবে। আচ্ছা করুক, আর কবার যাই শরম লাগে, এই 10 টুপিয়ে জীবন শেষ হবে, আর টুপি লাগবে না, জামা 10 টুপি যথেষ্ট। বাড়ি এসে গেছে,
ডেলিভারির ডেটে গেছে জামা আনতে, টেইলার জামা বুঝিয়ে দিল, সাথে টুপিও 10টি, তবে টুপির সাইজ হলো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। টুপির সুরত ঠিক আছে, যেভাবে সিলাই এভাবে সিলাই করেছে, কিন্তু 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। বেটা চটে গেল টেইলারের উপরে, খুব গরম, কি বানাচ্ছেন এগুলো? টুপি। টুপি বানা তো দেখেন না টুপির যে সুরত, এই সুরতে তো কোনো বেশকম আছে? তো সুরতে তো বেশকম নাই, আকারে যে বেশকম 1 ইঞ্চি বা 1 ইঞ্চি, এটা কি আমার মাথায় লাগবে? জি মাথায় লাগবে। কি বলেন মাথায় লাগবে? তো আমার কাছে বুদ্ধি আছে মাথায় লাগা। কি বুদ্ধি মাথায় লাগা? তো সুতার মধ্যে গেঁথে ঘরের দুয়ারে ঝুলিয়ে রাখবেন, ঘরের ঢুকতেও মাথায় লাগবে, বের হইতেও মাথায় লাগবে। কিন্তু এই মাথায় লাগলে কি টুপির শূন্যতা দেয় হবে? এখন যদি কেউ চায় আগের শরীয়ত মানব, যেমন বর্তমানে কিছু খ্রিস্টান ভাইয়েরা তো ঈসা আলাইহিস সালাম হক না বাতিল, আমরা বলি হক। তো যদি হক হয়, তার কিতাব ইনজিল হক না বাতিল, আমরা বলি হক। তো তার শরীয়ত হক না বাতিল? তো হক। তাহলে মানলে সমস্যা কি? মানলে সমস্যা হলে এইটা ঘরে ঝুলিয়ে রাখতে হবে, গায়ে দেওয়া যাবে না, মাথায় দেওয়া যাবে না, এইগুলো দেবো না। এটাকে মতানৈক্য বলা হয় না। সকল নবী একমত যে দেহের মতে, রুহানি দেহ যেই মত, ওই মত ওনারা শরীয়ত দিয়ে গেছেন, এটা মতানৈক্য নয়। যাই হোক, এটাকে বলে এলাম, এটাকে বলে শিক্ষা। আল্লাহ বলেন এই শিক্ষা যাকে দেওয়া হয়েছে তার মর্যাদা অনেক বেশি। কিভাবে মর্যাদা বেশি? 2-4টি কথা বলে শেষ করতেছি। আমরা শিখার জন্য যখন ওস্তাদের কাছে যাই, প্রথম ওস্তাদের আওয়াজ আমাদের কানে পড়ে। ওস্তাদ বলেন পড়ো আলিফ, তাহলে প্রথম শব্দ কানে পড়ে, কান হয় প্রথম আলেম। আলিফটা প্রথমে শোনে কে? কানে, কান প্রথম আলেম। আল্লাহ পাক যদি চাইতেন আমাদের হাঁটুতে কান দিতে পারতেন, টাকনাতে দিতে পারতেন, আমরা ওখান দিয়ে শুনতাম, অসুবিধা কি ছিল? এত উপরে দিলেন কেন? কান একজন আলেম, সে তোমার দেহের প্রথম আলেম, তাকে দেহের নিম্নাংশে দিলে আলেমের ইজ্জত রক্ষা হবে না, তাই ঊর্ধ্বাংশে ফিট করলাম আলেমের ইজ্জত রক্ষা। আমরা যে অঙ্গ দিয়ে শুনি তা পাতলা পর্দা সিদ্ধের ভিতরে, আল্লাহ পাক চাইলে পর্দাটি কানের বাইরে দিয়ে ফিট করতে পারতেন, এত ভিতরে কেন করলেন? এই জন্য করলেন যে সে একজন আলেম, তার কাছে যাতে কোনো শত্রু সহজে পৌঁছতে না পারে, এই জন্য সংরক্ষিত এলাকায় তাকে আমি ফিট করে দিলাম। রাত্রে যখন মানুষ ঘুমায় বা দিনেও ঘুমায়, কানে তো কোনো দুয়ার জানালা নেই, এই সুযোগে পিপিলিকা লাইন বেঁধে হাজার হাজার ভিতরে ঢুকে বাসা বাড়ি বানাইতে দেখতেন পারত। কিন্তু আজ পর্যন্ত শুনেছেন কোথাও না পত্র পত্রিকায় দেখেছেন যে অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা বাসা বেঁধেছে? দেখেননি। কেন দেখলেন? আমার আল্লাহ কানের দুয়ারে ফেরেশতা বসায় রেখে দিয়েছেন, যে ভিতরে একজন আলেম আছে, এখানে পোকামাকড়কে ঢুকতে দিবা না। ওস্তাদ দেওয়ার পরে আমরা এখন মুখে বলি আলিফ, তার মানে 2 নম্বরে আলেম হয় আমাদের জিহ্বা। আল্লাহ পাক যদি চাইতেন জিহ্বা হাঁটুতে ফিট করতেন, এখান দিয়ে কথা বলতাম, সমস্যা কি ছিল? জিহ্বা তো একজন আলেম, তাকে দেহের নিম্নাংশে ফিট করলে আলেমের ইজ্জত রক্ষা হবে না, তাকে ঊর্ধ্বাংশে রাখতে হবে আলেমের সম্মানার্থে। রাখলেন তো রাখতেন সংরক্ষিত ঘরের ভিতরে, জিহ্বা বাইরে তো দিয়ে রাখতে পারতেন, তা না করে ঘরের ভিতরে দিলেন কেন? আলেমের ইজ্জত। এর পাশাপাশি তার চতুর্পার্শ্বে 32 জন পুলিশ দাঁড় করে রেখে দিলেন। যখন এই পুলিশগুলো সতর্ক হয়ে যায়, ডাবগুলো বন্ধ করেন, জিহ্বা পর্যন্ত কিছু পৌঁছতে পারে সহজে? 32 জন পুলিশ আলেমের পাহারাদারি করে। কেউ আবার বলবেন হুজুর, যদি পাহারাদারের জন্য 32 জন পুলিশ, তো মাঝে মাঝে আমার কামড় মারে। আমাদের দেশে তো পুলিশ আছে না নাই? এই পুলিশ তো আমাদের সেবার জন্য না দুশ্মনের জন্য? সেবার জন্য। তারপর তো মাঝে মাঝে ডান্ডা লাগায়। কেন লাগায়? যখন আমরা সীমা লঙ্ঘন করি তখন ডান্ডা আসে। তো ভিতরে আলেম সাহেব যখন সীমা লঙ্ঘন করে তখন দাঁতে কামড় মারে। নিজের সীমার ভিতরে থাকলে দাঁত চাইলেও কি কামড় মারতে পারত না? পারবে। দেখেন তো, চেষ্টা করে পারেন কিনা? জিহ্বাকে আপন জায়গায় রেখে কামড় দিতে চান, পারবেন? পারবেন না। যখন সীমা লঙ্ঘন করে তখন দাঁত বলে হুজুর আপনার জায়গা তো আরো ভিতরে, এখানে আসছেন কেন? আপনি ভিতরেই থাকুন। এরপরে আবার গেট, 2 ঠোঁট গেট লাগাই দিলেন, বন্ধ করলে ভিতরে বাতাস হতো। এত ব্যবস্থাপনা কেন? ভিতরে একজন আলেম আছেন, তার ইজ্জত রক্ষার্থে আল্লাহ পাক এত ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আবার কেউ তো দেখা যায় হা করে ঘুমায়, আছে না কিছু? হা করে ঘুমায়।
এখন তো সে অচেতন। এই সুযোগে রাতের অন্ধকার, বাতি বুতিও নেই, কেউ দেখবেও না, ভিতরে ইঁদুর ঢুকতে পারছে না, রোদের ভিতরে টিকটিকি ঢুকতে পারে না, তেলা ফোকা পারে না। কিন্তু আজ পর্যন্ত দেখেছেন যে কারো মুখের ভিতরে ইঁদুর ঢুকে গেছে, তো লেজ দেখা যায়, লেজ ঢুকতেছে, বা তেলা ফোকা ঢুকে গেছে, কিংবা টিকটিকি দেখেননি। কেন দেখলেন না? আমার আল্লাহ ফেরেশতা বাসায় রেখে দিয়েছেন যে ভিতরে একজন আলেম আছেন, এদেরকে ঢুকতে দেওয়া যাবে না। আলেমের ইজ্জত। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 3 নম্বরে চোখ আলেম, সে দেখে দেখে পড়ে পড়ে আলেম হয়। আল্লাহ পাক চাইলে চোখ হাঁটুতে হিট করতেন, ওখান দিয়ে দেখে দেখে চলতেন, ঊর্ধ্বাংশ কেন হিট করলেন? আলেমের ইজ্জত রক্ষার্থে। নিম্নাংশ দিলে ইজ্জত রক্ষা হবে না, উপরে দিলে। আবার গেটের ব্যবস্থা, চোখের পাতা বন্ধ করলে বাতাসে ঢোকে, কিন্তু পাতা বন্ধ করে রাখলে দেখবি কিভাবে? খুলতে তো হবে। তো এখন যদি কোনো ধুলাবালি ঢুকে পড়ে, আল্লাহ পাক উপরে পাপড়ির ব্যবস্থা করে দিলেন, চোখের পাপড়ির মাথাগুলো উপরের দিকে বাঁকা, যাতে কোনো ময়লা সহজে ঢুকতে না পারে। তাহলে আমাদের কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এরা আলেম, এরা সত্য চেহারার মধ্যে বসবাস করে। তার মানে আমাদের চেহারা হলো ওলামা বাজার, আলেমের বস্তি। আলেমের যে পরিমাণ ফজিলতার মূল্য, আলেমের বস্তির মূল্য এর থেকে কম নয়। তাই চেহারার মূল্য, আমাদের ইসলামী শরীয়তে চেহারা আঘাত করা হারাম। পিতামাতার জন্য সন্তান সন্ততির চেহারা আঘাত করা হারাম, ওস্তাদের জন্য ছাত্র ছাত্রীর চেহারা আঘাত করা হারাম, স্বামীর জন্য স্ত্রীর চেহারা আঘাত করা হারাম। কেন? এটা আলেমদের বস্তি। আলেম ওলামার পদধূলি যেখানে পড়ে, চোখের পানি যেখানে ঝরে, তার দাম বেড়ে যায়। আমার প্রথম পীর, আমার উস্তাদ কায়েদ মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ, ঢাকা দোহার থানা শিলাকোঠা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম, তিনি এখনো জিন্দা আছেন। আমাকে একটি মসজিদ দেখায় বললেন, হুজুর আমাদের মাদ্রাসার মাহফিল হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আসতেছি মাহফিলে। সুদিনকাল, অনেক আগের ঘটনা, পায়ে হাঁটাই আনতেছি, শুকনা খাল, খালের তলা দিয়ে হাঁটাই আনতেছি। এখানে এসে হুজুর বললেন, এই আজান দাও, নামাজ পড়ি। তো খালের তলায় নামাজ পড়া হলো। কয়েকদিন পর দেখি এলাকার লোকেরা খালটি ভরট করে ফেলতেছে। ব্যাপার কি? খাল ভরট করো? আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা এখানে মসজিদ দিব। এক আল্লাহর ওলির কপাল এখানে পড়েছিল, আল্লাহ পাক ওই কপালের ইজ্জত রক্ষার্থে পুরা খালকে মসজিদে পরিণত করে দিলেন। এখানে মানুষের কপালে পড়বে, সেজদায় সংগঠিত হবে। আলেমের পদধূলি, আলেমের কপাল যেখানে পড়ে, আলেমের অশ্রু যেখানে ঝরে, তার দাম বেড়ে যায়। আলেমদের বস্তু অনেক। আবার এই 3টি অঙ্গকে ব্যবহার করে আমাদের ব্রেন সে পরিচালনা করে। তার মানে সে হলো ওস্তাদুল উলামা, আলেমদেরও ওস্তাদ, শিক্ষক। তাই ব্রেনকে ঠিক করেছেন সকলের উপরে। করছেন তো করছেন, কি পরিমাণ রক্ষণাবেক্ষণ। ব্রেনের উপরে একটি পাতলা পর্দা, গরুর মগজ খুললে দেখবেন উপরে একটি পাতলা পর্দা, তার উপরে হাড়ের ওয়াল, এর উপরে চামড়ার প্লাস্টার, এর উপরে আবার চুলের চাল। এত ব্যবস্থাপনা, ভিতরে কোনো কিছু ঢুকার কোনো চিন্তা পর্যন্ত নেই। কেন? তো সে আলেমদের উস্তাদ, তার ইজ্জত সবচেয়ে বেশি, তাই তার স্থান সকলের ঊর্ধ্বে। আবার ব্রেনকে পরিচালনা করে আমাদের হার্ট, আমাদের কলব, আমাদের দিল, আমাদের অন্তর, ব্রেনকে পরিচালনা করে। তার মানে হার্ট হলো ওস্তাদুল আসাতেজা, ওস্তাদেরও ওস্তাদ। এটার সংরক্ষণ আরো কি করবে? সিনার ভিতরে, সিনাকে আরবিতে বলে সদর। সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যেখানে থাকে তাকে বলে রাজধানী। সিনা হলো দেশের রাজধানী। এটার ভিতরে হার্টের ব্যবস্থা। এরপরে চতুর্দিকে কত পর্দা। গরু জবাই করলে দেখবেন কেমন সংরক্ষিত জায়গায় হার্ট থাকে। কেন? সে ওস্তাদেরও ওস্তাদ। এখানে আবার কেউ প্রশ্ন করবেন, হুজুর ইসলাম তো বাস্তবসম্মত একটি দিন, এখানে তো অবাস্তব কোনো কথা পাওয়া যায় না। আমরা তো দেখি বুদ্ধি এবং জ্ঞানের মূল ঠিক হইল ব্রেন। আপনি বলেন হার্ট, আমি বলি না। আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, এদের কলব আছে, হার্ট আছে, এটা দিয়ে তারা বোঝে না, বোঝার চেষ্টা করে না। জানা গেল বুঝার মূল কেন্দ্র, চালিকা শক্তি হলো হার্ট।
তাও তো মনে হয় অবাস্তব কথা। স্ট্রোক করলে বুদ্ধি শুদ্ধি থাকে না, বুঝে গেছে ব্রেনে থাকে বুদ্ধি, হার্টে তো নয়। একটি ঘটনা বলছি, বুঝতে সুবিধা হবে। আমাদের বাংলাদেশে বর্তমান যাকে হাদিস বিষয়ে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, বাস্তবেও তিনি সবচেয়ে বড় আলেম, জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব। আমাদের একখানে বাড়ি, এক মাদ্রাসায় লেখাপড়া করেছে। তিনি যখন ছোট, ওনার আব্বা ওনাকে নিয়ে মাহফিলে আসছেন, ওই পিছনে জায়গা পেয়ে সেখানে বসে বসছেন। তো গ্রামগঞ্জে মাহফিলের হরন বাঁধা হয় বাঁশ গেড়ে, বাঁশের আগায়। কিছুক্ষণ পর জিজ্ঞেস করতেছেন তার আব্বাকে, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা বুঝতেছেন না কি বলে, চুপচাপ। একটু পরে আবার, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? হুজুর এখনো চুপ। একটু পরে আবার, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? হুজুর বললেন বাঁশের আগা থেকে কেন নামাবে? হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন, স্টেজে দেখা যায় না, ছোট্ট মানুষ পিছনে বসছেন, আওয়াজ ওদিক দিয়ে বের হয় বাঁশের আগা থেকে, কারণ তো এখানে বাঁধা। এই বলতেছেন হুজুর বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন, এখন নামাবে কিভাবে? আসলে হুজুর বাঁশের আগায়, হুজুর তো স্টেজে মাইক্রোফোনে কথা বলতেছেন। তো তিনি কেন বাঁশের আগায় বলতেছেন? তখনও ছোট্ট মানুষ, অতিরিক্ত বুঝ হয়নি। আওয়াজ যেখান দিয়ে বের হচ্ছে বুঝতেছেন এখান দিয়ে হুজুর বসে বসে ওয়াজ করতেছেন, আর আব্বা তো বুঝতেছেন হুজুর তো স্টেজে। এবার আসুন, যাদের এলমি গভীরতা নেই, তেমন গভীর বিদ্যা নেই, শিক্ষা নেই, এরা মনে করে ব্রেন হলো বুদ্ধির ডিপু, যেহেতু এখান দিয়ে প্রকাশ হয়। আর যাদের গভীরতা আছে শিক্ষার, তারা বোঝে হাট আর কলব হলো বুদ্ধির ডিপু, বের হয় ব্রেন দিয়ে। এটা হলো হরনের ন্যায়। হরনের কোনো তার যদি ছিঁড়ে যায়, হরন অথচ বের হবে না, এটা স্টপ করে। আসল বুদ্ধির ডিপু হলো হাট। আল্লাহ পাক এত হেফাজত করলেন, কেন করলেন? যেটা হলো ওস্তাদুল আসাতিজা, ওস্তাদেরও ওস্তাদ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। এবার একটু চিন্তা করুন, যার কান আলেম, যার জবান আলেম, যার চোখ আলেম, যার ব্রেন আলেম, যার হার্ট আলেম, এই আলেমের মূল্য কত হবে? কেউ হয়তো বলবেন হুজুর কই মূল্য? আমরা দেখি আলেমদেরকে নিয়ে বর্তমানে তিরস্কার করা হয়। হুজুর আমি তো মাদ্রাসার অলি হয়ে মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিলাম, জীবনে এই কাজ করিনি। আব্বা আমার কোলে কখনো পায়খানা পেশাব করিনি। কেউ বলতে পারবো না। তো তখন যে পায়খানা পেশাব করছি, জীবনে একবার না দিনে কয়েকবার, তখন কি আব্বা আমার ইজ্জত ছিল? তো কেন করলাম পায়খানা? তাদের ইজ্জত বুঝার মতো যোগ্যতা আমার ছিল। এখন যোগ্যতা আছে তাই পায়খানা করা যায় না, তখন যোগ্যতা ছিল না তাই করছে। ইজ্জতওয়ালার ইজ্জত বুঝার মতো যোগ্যতা যার নেই, ও তো তিরস্কারই করবে, মজা করবে। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইকরার মধ্যে উল্লেখ করেছেন, একজন আলেম গুলিস্তান পড়াইতেন। গুলিস্তান শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রচিত মহামূল্যবান একটি কিতাব। তো একটি বাক্য পড়ানোর পর বলতেন এই বাক্যটির মূল্য 50,000 টাকা, এই বাক্যটির মূল্য 1,00,000 টাকা। টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল, আমার নেই বুদ্ধি নেই, ও ভাবতো এই বাক্যটি বাজারে নিলে 1,00,000 টাকা বিক্রি করা যাবে। একদিন মাদ্রাসায় ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মুচির কাছে এসেছে স্যান্ডেল জোড়া দিতে, মুচির স্যান্ডেল জোড়া দিয়ে বলছে ভাই 2 টাকা দাও। ছাত্রটি করল কি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1,00,000 টাকা মূল্যের একটি বাক্য শুনে বলছে ভাই এটার মূল্য 1,00,000 টাকা, তোমাকে দিলাম, আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলে একটা কথা বুঝি না, 2 টাকা না দিলে স্যান্ডেল দিব না। বেচারা পড়েছে বিপাকে। হুজুর বললেন বাক্যের মূল্য 1,00,000 টাকা, এটা দিলাম, সে 2 টাকা চায়, কোথায় 1 লাখ, কোথায় 2 টাকা। ফিরে এসে গেছে মাদ্রাসায় খালি পায়ে, তার স্যান্ডেলটা মুচির কাছে আটক, 2 টাকা না দিলে স্যান্ডেল দিবে। এসে হুজুরের কাছে একটু গরম গরম ভাবসাব, হুজুর গুলিস্তা পড়ানোর সময় অমুক বাক্যের মূল্য 1,00,000 টাকা বলেননি? হ্যাঁ বলেছি। সত্য বলেছি? একেবারে সত্য বলেছি। ও তাহলে মুচিকে দিলাম, সে 2 টাকা চায় কেন? হুজুর তো বোঝেন ছাত্রটি কত পানির মাছ। হুজুর একটি মুক্তা এনে তার হাতে তুলে দিয়ে বললেন যাও এটা মুচিকে দাও আর বলো এটার বিনিময়ে তোমার স্যান্ডেল দিয়ে দিই।
মুক্তার মূল্য তো লক্ষ টাকা। ছাত্র মুক্তা এনে মুসির হাতে দিয়ে বলছে, ভাই না ওইটা মুক্তা, এটা নিয়ে যাও, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় দিচ্ছে, মিয়া কি দিতেছ আমাকে? এটা কি কাজে? অন্তত একটি বড় পাথরও যদি হতো, তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত। এটা কি কাজ? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা মুক্তা কুড়িয়ে আবার মাদ্রাসায়, হুজুর মুচি তো এটা গ্রহণ করছে না, সে 2 টাকা চায়। হুজুর বললেন, এটা নিয়ে এবার একটু সামনের দোকানে যাও, তবে যাকে তাকে দেখাবে না, সরাসরি দোকানের মালিককে গিয়ে বলে, মালিক বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন, তবে খবরদার কোনো বাহানা ফেরত নিয়ে আসবে, বিক্রি করবে। ছাত্র মুক্তা এনে সামনের দোকানের মালিক কি বলছে, মালিক বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন? মালিক তখন ঠেলায় বলবো 50,000 টাকায় দিবে? জি না। তো 1 লক্ষ টাকা? আমার হুজুরের কাছ থেকে বুঝে আসে দেয়া যাবে কি? হুজুরের কাছে এসে বলছে, হুজুর স্বর্ণের দোকানের মালিককে 1 লক্ষ টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে এসেছে? কদরে গোল 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 বেদানাদ ইয়া বেদানাদ শাহপরি, কদরে গোল 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 বেদানাদ ইয়া বেদানাদ শাহপরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি। মণিমুক্তার মূল্য রাজা বাদশাহ বোঝে, মুসির মণিমুক্তার মূল্য বোঝার মতো যোগ্যতা আছে? কিন্তু আপনার আমার এলানের সামনে মণিমুক্তার 2 পয়সা মূল্য আছে। তাই এই এলানের মূল্য বুঝতে হলেও তো অন্তত রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে। যার মুচি মার্কা মন মস্তিষ্ক, সে এলানের মূল্য কি বুঝবে, আলেমের মর্যাদা কি বুঝবে? সে তো বিরুদ্ধাচরণ করবে, মিছিল বের করবে, ঠাট্টা করবে, মস্কারি করবে। বুঝতে হবে আলেমের মর্যাদা বুঝার মতো যোগ্যতাই নেই। এখানে আবার বুঝার বিষয়, তাই বলি কি তাকে ফেলে দিব? ছোট বাচ্চাদের আব্বা মার কোলে দিনে কয়েকবার পায়খানা প্রস্তাব করতেন, এরা কি বাচ্চাকে ফেলে দেয়? না, 2 মুছে পরিষ্কার করে আবার বুকে জড়িয়ে দেয়। তো যারা বিরুদ্ধে মিছিল দেয়, তিরস্কার করে, মজাক উড়ায়, আমরা 2 মুছে আবার বুকে জড়িয়ে ধরি। বাবা তুমি বোঝো নাই, বোঝার চেষ্টা করো, আজকে বোঝো না তো কালকে বুঝো। আল্লাহ পাক বোঝার তৌফিক কাউকে দূরে না, ঢাকার টিকাটে বয়স্ক কোরআন শিক্ষা অনুষ্ঠান আমাকে নেওয়ার জন্য এসেছেন একজন ডিসি। নিয়ে যাওয়ার পথে বলতেছেন, হুজুর কত গালি আপনাদেরকে দিয়েছিলাম। কি জন্য দিয়েছিলেন? কি ক্ষতি করছে আপনার? হুজুর ক্ষতি তো করেন নাই। তখন বুঝতেন ক্ষতি কি, বুঝলেন? তো কোরআন শরীফকে বাংলায় লেখা হয় উচ্চারণ, আমরা বাংলা উচ্চারণ দেখে দেখে পড়তাম। আপনারা বলেন জায়েজ নাই, হারাম, গুনাহ হবে, আমরা গালি দিতাম। যে আরবিতে পড়তে পারি না, বাংলায় কোনো রকম পড়তে পারি, হুজুরা এটাও দিবে না, গালি দিতাম। এখন যখন কোরআন শিক্ষা আসলে বসছি, দেখে ইন্না লিল্লাহ, এর সাথে কোরআন হয়নি, উল্টা গুনাহ কামাইছি। এখন মাপসাবো কোন হুজুরের কাছে, সবাইকে তখন আর পাবো না। তো তখন বোঝা নাই গালি দিত, এখন বুঝে আসছে, এখন মাপসার জন্য হুজুর খোঁজে, কোথায় হুজুর পাবো মাপসার জন্য। এদেরকেও ফেলে দিব না, বুকে টেনে ধরবো, এক সময় মর্যাদা বুঝবে, মাথায় নিয়ে হাঁটবে। আপনাদের আমাদের সন্তানদেরকে মর্যাদাবান বানানোর জন্য এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে এখানে দিয়ে মর্যাদাবান বানানোর তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ মুসাফার জন্য চেষ্টা না করে।
কাকা